তার মানে অবশ্যই আপনি আল্লাহর নিয়ম মানেন না, আল্লাহর আইনকে অস্বীকার করেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন বলেছে যে তোমাদের সত্যের উপরে আসো, আল্লাহর উপরে আসো, তখন তাকে সবাই পাগল বলেছে, কয় যে আরে কি বলো, তোমার বাপদাদার ধর্ম তুমি অস্বীকার করতেছো, তুমি এই কুরাইশ বংশে তুমি এসে কুরাইশের বিরোধিতা করতেছো। উনি তো কুরাইশের বিরোধিতা করেন নাই, উনি যেটা সত্য সেটা দাওয়াত দিয়েছেন, তাতেই যারা তার বংশের লোকই তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। তো আর কি বলবো, এটা এমন না যে তারা সত্যের উপর প্রতিষ্ঠিত, এই কারণে শুধু তাদের মতের সাথে মিলতেছে না কেন, এই জন্যে। তা আমাদেরকে অ্যাগ্রেসিভনেস কমাইতে হবে। আপনার মতের সাথে আমার মতের সাথে আপনার নাও মিলতে পারে, তো চলেন আমরা যুক্তিভিত্তিক সায়েন্টিফিক দলিল ভিত্তিক আসেন আমরা তর্ক বিতর্ক করি, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি গালাগালি করবেন কি জন্য? আর আমাদেরও যারা গালি দেবে, খবরদার আপনারা যদি তাদেরকে গালি দেন, আমি উল্টা আপনাকে ধরব। আমরা কল্যাণকামীভাবে পরামর্শ দেব যে আপনি জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আপনার ধারণা ভুল হচ্ছে, ওনার পরামর্শ এরকম না এরকম, আমরা মেনেছি, আমরা ভালো আছি। আর যারা মানতে পারে না তারা তো ক্ষতিগ্রস্ত হবে, যারা না বুঝা মানে তারাও ক্ষতিগ্রস্ত হবে, এটা তো আর ওনার দায় না। আর ওইসব উনি বেছেন না, ওটা হলো ওনার ছবি ব্যবহার করে ভিডিও কাটপিস করে ওরা আর এক দল নষ্ট আছে, ওরা এগুলো করে বেড়াচ্ছে। তো এখন আপনারা বলেন যে আমরা কি আইনি ব্যবস্থা নেইনি? আমরা আইনি ব্যবস্থা নিয়েছি, ওদেরকে রিপোর্ট করেছি, অনেক পেজ ডাউন করেছি, নতুন পেজ গজাচ্ছে। এটা তো জম্বি, এটা ভার্সন 1.0, এখন 2.0, এখন 4.0, এরপর 5.0, 6.0, ওরা তো আসতেছে নতুন নতুন করে, একটারে নামাইলে 10টা বানাবে। আমার কথা বুঝতে পারছেন? তো এখন এটা তো শেষ করে দেওয়া যাবে না। পৃথিবী থেকে কি নষ্ট লোক বিদায় করে দেওয়া যাবে? পৃথিবীতে সব রোগী কি ভালো হয়ে যাবে? সবাই কি মসজিদে যে নামাজ পড়বে? হ্যাঁ, আর জুতা চোর কি থাকবে না? আশ্চর্য। তাহলে আমাদের যেমন জুতা চোরও থাকবে, মসজিদও থাকবে, মুসল্লিও থাকবে। এখন পৃথিবীতে কোনো দিনই আমরা কোনো খারাপকে ইরেডিকেট করে দিতে পারবো না, আমাদের ভালোর পরিমাণটা বাড়াইতে হবে। এবার বুঝতে পারছেন? তো এই জন্যে আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আমরা বোকামি করব না, হ্যাঁ, আমরা শর্টকাট খুঁজব না, আমরা ধীরে সুস্থে সুন্দরভাবে পরিকল্পনা মাফিক, তো আপনাকে পরিকল্পনা বুঝিয়ে দিবে।